আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা ছিল সন্ধ্যার দিকে। এখানে আমি কিছু ভুট্টা হালকা বয়েল করে 5 মিনিট, তারপরে চিজ, চাট মশলা, লবণ এগুলো দিয়ে 200 ডিগ্রিতে এয়ার ফ্রায়ারে আমি 10 মিনিট বেক করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেবু দিয়ে অথবা বাটার ব্রাশ করেও খেতে পারেন। আমি এখানে ক্রিম চিজ ব্রাশ করে দিয়েছিলাম বেক করার সময়। তো এখানে একটু জুসি একটা টেক্সচার চলে আসছে, আর খেতেও ভালো লাগে। এটা আমরা বাইরে গেলে কিন্তু রোস্ট করেও খাই, গ্রিল করেও খাই। তো আর আমার বাচ্চারাও মাশাআল্লাহ অনেক পছন্দ করে এটা, আর এটা অনেক হেলদি একটা খাবার। তো এরপর আমরা নাস্তা করে নিলাম, আর এখানে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম। দেখতে দেখতে কিন্তু রমজানও চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে পরের দিনের। এখানে আমি কিছু বাদাম সোক করে রাখবো। আমি আজকে দম বিরিয়ানি রান্না করব, তার জন্য। এটাও ছিল একটা শুক্রবারের ব্লগ। এটা আসলে শবে বরাতের পরের দিনের ব্লগ ছিল। তো এখানে আমি সকালে নাস্তা যে করেছিলাম সেগুলো গোছাচ্ছিলাম, আর পাশে আমার ছেলে একটু গেম দেখতেছিল। তো এখন বাজে প্রায় 11:30 মতো। আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এখানে আমার চিকেন সেটা আমি রান্না করে নিয়েছি, আর এটা সম্পূর্ণ বাটা মশলাই করেছি। আমি এখানে যতগুলো মশলা আমি দিয়েছি আজকে কোনো প্যাকেট মশলা ইউজ করিনি। আর সাথে আমি চালটাও বসিয়ে দিয়েছি। চাউলটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি। আর এখানে আমি কিছু আলুকে হালকা বয়েল করে নিয়েছি, একটু ফুড কালার, লবণ, তারপর কিছু গরম মশলা দিয়ে আর হালকা তেল দিয়ে। পাশে আমি এখানে জাফরান ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়া দুধ আর 2 চা চামচ পরিমাণ মতো ঘি দিয়ে মেখে রাখবো। এখানে আমি পরিমাণ মতো কেওড়া জল, গোলাপ জল সব মিক্সড করে একসাথে রেখে দিব, আর খুব সুন্দর একটা জাফরানের কালার চলে এসেছে। তো এখানে আমি ভাতগুলো কিন্তু দমে দিয়ে দিচ্ছি এখন। আর আমি চাউলটা শুধু 70% কুক করছি এখানে, আর বাকিগুলো কিন্তু দমে হয়ে যাবে। প্রথম লেয়ারটা দিয়ে আমি অল্প ধনে পাতা দিয়ে দিব, তারপর অল্প করে চাউল দিয়ে এরপর বাকি মাংসটুকু আমি এখানে দিয়ে দিব। আপনার চাইলে একসাথেই দিয়ে দিতে পারেন, আমি ওভাবেই দিই বেশি, কিন্তু এইভাবে দেওয়া যায়, লেয়ার বাই লেয়ার করে দিলেও ভালো লাগে। আর যে মাংসর তেলগুলো থাকে চেষ্টা করি ওগুলা না দিতে, দিলে দেখা যায় যে নিচের ভাতগুলোতে একদম অয়েলি হয়ে যায়। এগুলো আমি একদম সবার লাস্টে ভাতটা দেওয়ার পরে তারপর উপরে দেব। আর সবসময় চেষ্টা করবেন দম বিরিয়ানিতে লাস্টের দিকে অয়েলগুলো দিতে, মাংসের যে তেলগুলো থাকে ওগুলো সেপারেট করে নিয়ে ফেলার চেষ্টা করবেন। আর ওগুলো কিন্তু লাস্টে ভাতের উপর দিলে ভাতটা অনেক ঝরঝরে হয়। এরপরেই তো বেরেস্তা, কাঁচামরিচ, তারপর মিক্স করে রাখা জাফরান দুধ, সাথে কেওড়া জল, গোলাপ জল দিয়ে 15 মিনিটের জন্য আমি একদম অল্প আঁচে দমে দিয়ে রাখলাম। তো দম দেওয়ার পরে এই যে আলহামদুলিল্লাহ আমার ভাতের আউটকাম। এখানে আমি কিছু ফুড কালারও দিয়েছিলাম, গ্রিন আর ইয়েলো। এটা জাস্ট অপশনাল, সৌন্দর্যের জন্য দেওয়া আর কি। তো আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। আর এটা ছিল বিকালে। এখানে আমি কয়েকটা রুটি বানিয়েছিলাম সন্ধ্যার সময়, তো কয়েকটা রয়ে গিয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।